আল্লাহ বলে, যাও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ রেখে বাদ বাকি 40 ওয়াক্ত নামাজকে আমি মাফ করে দিলাম। এরকম তাকবীর তাসবিহ তাহলিল না পড়ে শুধু দাঁড়িয়ে মাজাটা যদি দোলায় দেয় তাহলে কি তার নামাজ হবে? কখনো হবে না। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলার আদেশ সে অনুযায়ী করার নামই হচ্ছে ইবাদত, এবং সেটাই হচ্ছে নামাজ। আল্লাহ তাআলার কাছে রুকু তাকবীর তাসবিহ তাহলিল যা কিছু আছে সুসম্পূর্ণ করা, তার তিলের সহিত এবং কেরাতটাকে সুন্দরভাবে পড়া, এবং নামাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং তাশাহুদ পড়াকেই নামাজ বলা হয়। নামাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, দয়া করা, অনুগ্রহ করা। وهو الآخر الذي ليس بعده شيء وهو الظاهر الذي ليس دونه شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مكاظم له ولا ند له ولا ضد له وله الحمد وهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গা মসজিদের মতো জায়গাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভাইরা, গত জুমআয় আমরা সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াত নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ওই আয়াতের একটি অংশের মধ্যে উল্লেখ করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলছিলেন। একটা হচ্ছে ঈমানের সম্পর্কিত বৈশিষ্ট্য। এর পরের অংশে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদের আমলের অবস্থা সম্পর্কে বর্ণনা করছেন। কি সম্পর্কে কথা বলেন? আমল সম্পর্কে। আমল সম্পর্কে উল্লেখ করে বলছেন, যারা নামাজ কায়েম করবে এবং আমি তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা খরচ করবে। এই আয়াতের মধ্যে আবার 2টা অংশ আছে। আমলের আবার কয়টা অংশ কথা বলেন? 2টা অংশ। এই 2টা অংশের মধ্যে একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুল্লাহ সম্পর্কে বর্ণনা করেছেন, আরেকটা অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুল ইবাদ সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে প্রথম অংশে আল্লাহ তাআলা কি সম্পর্কে আলোচনা করেছেন বলেন? হাক্কুল্লাহ। কি সম্পর্কে? হাক্কুল। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা হাক্কুল ইবাদ সম্পর্কে আলোচনা করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের প্রথম অংশের মধ্যে নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। নামাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, দয়া করা, অনুগ্রহ করা, দুরূদ শরীফ পাঠ করা। পরিভাষায়, সালাতের পরিভাষায় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যম যে ইবাদত করা হয় সেটাই হচ্ছে নামাজ। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন, উত্তম রূপে ওযু করা, উত্তম রূপে ওযু করে সুন্দর করে যায় নামাজ বিছায়া আল্লাহ তাআলার কাছে রুকু, তাকবীর, তাসলিল, তাহলিল যা কিছু আছে সুসম্পন্ন করা, তারতিলের সহিত এবং কেরাতটাকে সুন্দরভাবে পড়া এবং নামাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং তাশাহুদ পড়াকেই নামাজ বলা হয়। এখন যদি কোনো মানুষ, নামাজ শব্দের একটি অর্থ আছে হলো নাচানাচি করা। কি করা? নাচানাচি করা। এখন কোনো মানুষ যদি আজানও হয় নাই, সময়ও হয় নাই, কোন রকম তাকবীর, তাসবিহ, তাহলিল না পড়ে শুধু দাঁড়িয়ে মাজাটা যদি দোলায় দেয় তাহলে কি তার নামাজ হবে? কখনো হবে না। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন,
এবং আল্লাহ তাআলার আদেশ সে অনুযায়ী করার নামই হচ্ছে ইবাদত, এবং সেটাই হচ্ছে নামাজ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নামাজ সম্পর্কে বলতে যে সূরা বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, যারা অদৃশ্যে ঈমান রাখে তারা নামাজ কায়েম করবে এবং তাদেরকে যা দেওয়া হয় তা থেকে তারা খরচ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যেও ঈমানদারের বৈশিষ্ট্য বলতে যে কি বলেছেন? নামাজ কায়েম করার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ প্রত্যেকটা মুমিনের উপর ফরজ হয়ে যায়। নামাজের ইতিহাসটা বড় করুণ ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায়, মক্কা জীবনে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়াছিলেন। হঠাৎ করে জিবরিল আমিন আল্লাহ তাআলাকে আদেশ করলেন, যাও জিবরিল আমিন যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মসজিদে মক্কার হারেম শরীফ থেকে নিয়ে এখন বর্তমানে বাইতুল মাকদিসের অঞ্চল পর্যন্ত নিয়ে যায় এবং বাইতুল মাকদিস থেকে আল্লাহ তাআলা তাকে মেরাজের রজনীতে প্রথম আসমানে সফর করায়, দ্বিতীয় আসমানে সফর করায়, তৃতীয় আসমানে সফর করায়, পঞ্চম সপ্তম আকাশ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন নিয়ে চলে যায়। আল্লাহ তাআলার সামনে কথা হচ্ছে, আল্লাহ তাআলার সাথে বান্দার কথা হচ্ছে কার? সবাই জবান খুলে বলেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাক করছেন, যখন ফিরে আসছেন, তখন জিজ্ঞাসা করছে, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এ মুহাম্মদ, তোমার উপরে আল্লাহ তাআলা তোমার সাথে তোমার বান্দার জন্য কি দিয়ে দিয়েছে, কি ফরজ বিধান দিয়েছে? মূসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত বলেন? জবান খুলে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম শুনে বলছেন, ও মুহাম্মদ, শুনে রাখো 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত আদায় করতে পারবে না। তুমি দৌড় দাও, তুমি জোর দিয়ে যাও, আল্লাহর কাছে যাও, তুমি আবার রিকোয়েস্ট করো। মূসা আলাইহিস সালামের কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর যে বলে, আল্লাহ, আমার উম্মত তো পারবে না মনে হয়। এবার আল্লাহ তাআলা বলে, যাও, তোমার জন্য আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। আবার কামব্যাক মূসা আলাইহিস সালামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালাম বলেন, ও তোমার 45 ওয়াক্ত নামাজও সে পারবে না, উম্মতে মুহাম্মাদি পারবে না, যাও, তুমি আবার যাও। আল্লাহর কাছে যাওয়ার পরে আবার যখন মুহাম্মদকে দেখে আল্লাহ বলে, তুমি কি জন্য আসছো আমি বুঝে ফেলেছি, যাও, তোমাকে আরো 5 রাকাত কমায় দিলাম। কত হলো? জবান খুলে বলেন কত? 40 ওয়াক্ত নামাজ। আবার মূসা আলাইহিস সালামের কাছে আবার নবীজি আসছে, নবীজিকে বলতেছে, না, তোমার উম্মত তাও পারবে না। দেখেন, এরপরে আবার ফিরে গিয়েছে। আল্লাহ বলে, যাও মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ রেখে বাদ বাকি 40 ওয়াক্ত নামাজকে আমি মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আমার ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে বলবেন, 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরেও মুহাম্মদ যখন মূসা আলাইহিস সালামের কাছে আসে, মূসা আলাইহিস সালাম বলে, 5 ওয়াক্ত নামাজ তুমি দিয়েছে তোমার উম্মতকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজও তোমার উম্মত ঠিক মতো আদায় করতে পারবে না। ফজরের আযান দেয় মুয়াজ্জিন সাহেব, আর আমরা কি করি? কাঁথা মুড়ি দিয়ে আবার জড়ায় সরায় ঘুমায় যায়। সকালবেলা খবর নাই। কত যুবক কেমন আছে,
কখন সূর্য ওঠে আর কখন সূর্য ডুবে খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সূর্য ওঠার আগেও মুমিনদেরকে নামাজের আদেশ করেছেন, সূর্য ডুবার আগেও মুমিনদেরকে মাগরিবের নামাজের আদেশ করেছেন। কোন বান্দা যখন ফজরের নামাজ আদায় করে না, তখন সে কিভাবে দেখবে সূর্য কিভাবে ওঠে? কোন বান্দা যখন মাগরিবের খবর রাখে না, তখন কিভাবে সে বুঝবে সূর্য কখন অস্ত যাচ্ছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনকে এটা নিছক আমাদেরকে শুধুমাত্র বলেছে এমন কি না, না, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এ আমার ঈমানদার লোকেরা, শোনো শোনো শোনো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং বিনয় অবনত লোকদের সাথে সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করে নাও। বলেন আল্লাহু আকবার। আদেশ করলেন কে? জবান খুলে বলেন কে? আদেশ মানবো কার? আদেশ মানবো কার? দেখানো পদ্ধতি অনুযায়ী নাকি নিজের মন মতো? দেখানো পদ্ধতি অনুযায়ী। সকালবেলা নামাজ, ফজরের নামাজ ফরজ হয়েছে, ফজরের নামাজ যদি আমি সূর্য ওঠার পরে পড়ি তাহলে কি হবে? মাগরিবের নামাজের সময় মাগরিবের নামাজ না পড়ে যদি আমি এশার নামাজের সময় মাগরিব পড়ি তাহলে কি আমার আদায় নামাজ হবে নাকি কাজা আদায় হবে? কাজা হবে। এই জন্য যখন যে নামাজ ফরজ তখন সেই নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ কি শুধুমাত্র নিছক আদেশ? না, না, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বিষয়টিকে আল্লাহ তাআলা আদেশ সূচক বাক্য দিয়ে ব্যবহার করেছেন সেটাই কোরআন এবং সুন্নাহর পরিভাষায় ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, কিংবা কখনো কখনো ওয়াজিব হয়ে যায়। কখনো কখনো কি হয়? ওয়াজিব হয়। আপনাকে কোনো জিনিস কথা আদেশ যখন করে তখন আল্লাহ তাআলার এই ফরজ বিধানটা তখন আমাদের জন্য আয়াতটার দ্বারা উদ্দেশ্য হয় কখনো কি ফরজ, কখনো ওয়াজিব। আমার ভাইয়েরা, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? বলবো? হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে গেছে, আজকের ঘটনা, একদম টাটকা ঘটনা। 3 কুকুর। কয় কুকুর? 3 কুকুর এক জায়গায় হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ করে দেখছে একটা ময়লা স্তূপ জায়গা। পোল থাকে না, পোল, কারেন্টের পোল, পোলের নিচে ময়লা জমে আছে, নোংরা জায়গা। ওটা কি পবিত্র জায়গা না নোংরা? কথা বলেন, পবিত্র না নোংরা? নোংরা। ওই নোংরা জায়গার মধ্যে 3টা কুকুর আসলো। প্রথমে একটা কুকুর এসে পাটাকে উঁচা করে দিল, দিয়ে পেশাব করে দিয়েছে। এই কুকুর যাওয়ার পরে 2য় নাম্বার কুকুর সেও আসলো, আয়সা পেশাব করে দিয়ে গেছে। 3য় নাম্বার কুকুর সে একই স্টাইলে দাঁড়ায় ওইভাবে ওখানে পেশাব করে দিয়েছে। আচ্ছা বলেন তো, জায়গাটা নাপাক, পেশাব করলো কে? কুকুর। সেও কি নিকৃষ্ট, জায়গাটাও নিকৃষ্ট, এবং যে পেশাবটা করলো সেটাও নিকৃষ্ট। কিন্তু কুত্তা কি ওই এলাকায় আর ছিল নাকি? সব তো কুত্তা ওই 3-4টাই। এই জন্যে সমস্ত মানুষ যে কাজটা করবে, নামাজ পড়বে না আর আপনিও নামাজ পড়বেন না, তাহলে বোঝা গেল কি যে সমস্ত মানুষ যে কাজটা করে সেই কাজটাই যে ভালো এরকম কোন দলিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষই এখন নামাজ ছাড়া ঘুমায়া থাকে বাসায়। হ্যাঁ, সমস্ত মানুষই ঘুমায়া থাকে। 2-4 জন 5 জন দেখবেন এলাকার মানুষ এসে ফজরের নামাজ আদায় করছে, আর বাদ বাকি বেশিরভাগ মানুষই আমরা কি করি? ঘুমায়া থাকি। তাহলে অনেকে বলতে পারে যে এখন নামাজ পড়ার দরকার নাই, বেশিরভাগ মানুষ যেহেতু ঘুমায়া থাকে আমরাও ঘুমায়া থাকবো নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। নিঃসন্দেহে নামাজ ভয় ভীতি প্রদর্শনকারী ব্যক্তি ছাড়া অন্য সবার জন্য কঠিন। মানে কি, যারা আল্লাহকে ভয় করে না তাদের কাছে নামাজ কথা কর না, তাদের কাছে নামাজ কঠিন। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, ফজরের সময় কনকনে শীতের রজনীতে অজুটা বাড়ায়া ঠান্ডা পানিতে আল্লাহর কাছে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ায় যে যখন তাকবীর বলে সূরা ফাতিহা পড়া শুরু করে, যখন বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তখন সপ্তম আকাশ থেকে দুনিয়ার প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে বান্দা যখন আবার বলতে থাকে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলতে থাকে মানির রহমান আর রহিম, রহমান এবং রহিমকে। এবার বান্দা সূরা ফাতিহার মধ্যে বলতে থাকে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার। আর তিনি ঘোষণা দিয়ে বলতে থাকে, গোলাম বলতে থাকে, বান্দা বলতে থাকে, নামাজি ব্যক্তি বলতে থাকে, আসমান জমিন এবং কিয়ামতের মালিক যিনি, তিনি হচ্ছেন রহমান আর রহিম। আল্লাহু আকবার। হাদিসের পরিভাষায় আরেক জায়গার মধ্যে আছে আল্লাহ তাআলা বলতে থাকে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতে থাকছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফাতিহার মধ্যে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করতে থাকে, আয় আল্লাহ আমরা কেবলমাত্র আপনার কাছেই আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে সাহায্য কোথায়? ওই যে দেখেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতের সাথে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওইখানেও সাহায্য প্রার্থনা করার কথা বলেছে নামাজের মাধ্যমে। এইখানেও আমরা নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করি কি করি না বলেন? কথা বলেন। অবশ্যই করি। এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহর কাছে দাঁড়ায় যায় তখন অবশ্যই আমরা কি করি? আল্লাহর কাছে আমরা কি করতে থাকি? সাহায্য প্রার্থনা করতে থাকি। বান্দা যখন নামাজ শেষ করে দিল, এবার নামাজ শেষ করার পর সবগুলো হুড়হুড় করে মসজিদ থেকে বের হয়ে যাবে। সবাই হুড়হুড় করে মসজিদ থেকে বের হয়ে যাবে। কোথায় থেকে? না, বের হওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমরা সালাত সম্পূর্ণ করো তখন তোমরা তাসবিহ তাহলিল আদায় করতে থাকো, বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা তো এখন হুড়হুড় করে মসজিদ থেকে বের হওয়ার কি করি? প্রচেষ্টা শুরু করে দিই। আমাদের এই এলাকায় নাই, অনেক এলাকায় আছে। আমি দূর দূরান্ত বিভিন্ন জায়গায় যাই, তো ওই জায়গায় দেখি নামাজ শেষ মুসল্লিদের জুতা নেওয়ার ভিড়াভিড়িতে আর কোনো কি পাওয়া যায় না। আবার সিন্নিও থাকে অনেক জায়গায়, তো সিন্নি নেওয়ার চোটে মনে করেন যে যা আছে সব একসাথে বের হয়ে চলে যাবে। আরে ভাই, সিন্নি তো পাবেনই, আপনাদের জন্য তো সিন্নি নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন দোয়া করতে থাকবে, কি দোয়া করবে? আয় আল্লাহ, আমি আপনার গোলাম বান্দা, আপনি আর রহমান আর রহিম, আপনি আমাকে রহম করুন, ক্ষমা করুন, দয়া করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কারীম, আপনি কারীম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, দয়া করেন। বান্দা যখন বলবে আপনি রাজ্জাক, আপনি রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দান করেন। বান্দা যখন বলবে আনতা গফফার, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পারেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলে যখন বান্দা দোয়া করবে তখনই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সকল বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক। আর বুঝে বুঝে মসজিদের কেউ আর আসার দরকার নাই। কারা কারা আসবেন না নিয়ত করছেন? কারা কারা আসবেন না? মানে আর আসার দরকার নাই মসজিদে। মানে শুনলাম, নিয়ত করলাম, আর মসজিদে আসবো না।
এরকম নিয়ত কারা কারা করছেন? আল্লাহ, কেউ নিয়ত করে নাই। যারা যারা মসজিদে আসার নিয়ত করছেন এবার দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ আজ থেকে আমরা তওবা করছি, আল্লাহ আপনার কাছে আমরা তওবা করছি যে আমরা কি আর কোনোদিন মসজিদের বারান্দা থেকে বাইরের বারান্দা খুঁজবো না, আমরা সব সময় মসজিদের বারান্দা এবং মসজিদকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আপনার রিজাবন্দির জন্য আমরা আদায় করবো। দুহাত তুলে দেখান আল্লাহ। যারা যারা হাত তুলতেছেন তারা কেউ নিয়ত করেন নাই। হ্যাঁ, ইমাম সাহেব তো নিয়ত করছে, কারণ ইমাম সাহেব তো নামাজ পড়াবে নাকি, ও বাদ বাকি সবাই নিয়ত করছেন আর বাদ বাকি, ঠিক আছে না? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। ইমাম সাহেব আপনাদেরকে নামাজ পড়ায়, উনি তো আসবে, না আসলে তো পরের দিন আবার সমস্যা, বলবেন যে হুজুর ওই আসে নাই, আমরা কি নামাজ পড়বো? সমস্যা নাই, ইমাম সাহেব আসবে, আপনারাও আসবেন, নামাজ পড়বেন, আমিও মাঝে মাঝে আসবো, ইনশাআল্লাহ নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।